দিল্লিতে বড় রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত। এনসিপির একাধিক সাংসদ কি আবার তৃণমূলে ফিরছেন? সৌগত রায়ের মন্তব্যে তীব্র জল্পনার সরগরম রাজ্য রাজধানীর রাজনীতি। তৃণমূল নেত্রীর বিরুদ্ধে মারধরের গুরুতর অভিযোগ, চুলের মুঠি ধরে বেধড়ক মার ঘটনায় উত্তেজনা ছড়ালো এলাকা জুড়ে। সংসদে হাই ভোল্টেজ রাজনৈতিক বৈঠক, গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনার মাঝে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে জরুরি বৈঠক। অগস্ট থেকে বাড়ছে ভাতা, বার্ধক্য বিধবা ভাতায় বর্ধিত 1500 টাকা কারা পাবেন জেনে নিন সম্পূর্ণ নিয়ম ও যোগ্যতার শর্ত। টুলুমন্টুর মামলায় নতুন বিস্ফোরক ও তথ্য, আত্মীয়দের বিলাসবহুল জীবনযাপন ও কোটি কোটি টাকা লেনদেন নিয়ে নতুন বিতর্ক। অমিত শাহকে তীব্র আক্রমণ, কংগ্রেস সভাপতি খার্গের, সংসদে উত্তপ্ত রাজনৈতিক বাকযুদ্ধ, বাড়ল চাপানোউত্তর। তৃণমূলে ফিরছেন একাধিক সাংসদ, সৌগত রায়ের মন্তব্যে নতুন রাজনৈতিক জল্পনার আরও জোরালো। ব্যারাকপুরে সাধারণ মানুষের সঙ্গে বসে মধ্যাহ্নভোজ, মুখ্যমন্ত্রী বড়খানায় নজিরবিহীন দৃশ্য ঘিরে ব্যাপক চর্চা। প্রিয়াঙ্কা গান্ধীর মন্তব্যে নতুন বিতর্ক, মমতা ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সংসদের রাজনৈতিক তরজা তুঙ্গে। স্বাস্থ্যসাথী উপভোক্তাদের জন্য বড় সুখবর, রাজ্যে চালু হলো নতুন স্বাস্থ্য বীমা প্রকল্প, বাড়বে চিকিৎসার সুবিধা। সৌগত রায়ের ইঙ্গিতে বাড়ছে জল্পনা, নতুন শুধু 3 জন নয়, আরও বহু নেতাকে ফিরছেন তৃণমূলে। রাজনৈতিক জল্পনায় জোর আলোচনা। রেশন কার্ড কি বাতিল হতে পারে? এই 5টি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করছে কিনা এখনই যাচাই করে নিন। অন্নপূর্ণা যোজনা নিয়ে বাড়ি বাড়ি পৌঁছবে বিজেপি মহিলা মোর্চা, যোগ্য হয়েও যারা টাকা পাননি তাদের পাশে থাকার বার্তা। স্বনির্ভর গোষ্ঠীর ঋণ নিয়ে বড় মন্তব্য, হিসেব মেলাতে না পারলে ঋণ বাতিলের দাবি ঘিরে নতুন বিতর্ক। সংসদ চত্বরে প্রিয়াঙ্কা কল্যাণের হাসির মুহূর্ত, মমতাকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণের জল্পনা আরও তীব্র। জনতার দরবারে শুভেন্দুর সামনে নার্সের অভিযোগ, ভয় দেখিয়ে বদলির দাবি ঘিরে প্রশাসনিক মহলে চাঞ্চল্য। প্রথম শ্রেণী থেকে বদলে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা, শিক্ষামন্ত্রী বড় ঘোষণায় নতুন সিলেবাস নিয়ে শুরু চর্চা। কলকাতা হাইকোর্টে গুরুত্বপূর্ণ নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত মামলায় নতুন মোড়, রাজ্যের সামনে বড় সিদ্ধান্ত। দলীয় কার্যালয় নিয়ে তৃণমূলের বড় সাংগঠনিক সিদ্ধান্ত, নতুন দায়িত্ব বন্টন নিয়ে রাজনৈতিক মহলে চর্চা। সংসদ ইতিহাসের প্রসঙ্গ টেনে প্রিয়াঙ্কার বক্তব্য, হাসির রোলের মাঝে নতুন রাজনৈতিক বিতর্ক উত্তাল রাজধানী। টুলুমন্ডল মামলায় দিলীপ ঘোষের বড় মন্তব্য, তদন্ত যোগসূত্র করা পদক্ষেপ নিয়ে ফের সরগরম রাজ্য রাজনীতি। মাধ্যমিক পাশ করলে বড় সুযোগ, এলআইসির বিশেষ স্কিমে যুক্ত হলে মাসে 7,000 টাকা পাওয়ার ঘোষণা। পিঙ্ক সাহেলি কার্ডে 1 আগস্ট থেকে নতুন কি নিয়ম, কি বদলাচ্ছে জেনে নিন সম্পূর্ণ তথ্য। নতুন আন্দোলনের হুঁশিয়ারি, যন্তর মন্ত্রের র্যাফ মোতায়েন, নিরাপত্তা জোরদার প্রশাসনের। ইউক্রেন পর পূর্ব ইউরোপের আরও এক দেশে রুশ ক্ষেপণাস্ত্র হামলা বাড়ছে আন্তর্জাতিক উত্তেজনা। রেশন কার্ড বাতিলের আশঙ্কায় 5টি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ না করতে পারলে হতে পারে বড় সমস্যা। পিএম কিষানের 24তম কিস্তি কবে, কৃষকদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার পরবর্তী কিস্তি নিয়ে বড় আপডেট। হাওয়া অফিসের বড় সতর্কবার্তা, দেশ জুড়ে ভারী বৃষ্টির আশঙ্কা, একাধিক এলাকায় কমলা সতর্কতা জারি। মহিলাদের জন্য বড় ঘোষণা, নির্দিষ্ট প্রকল্পে মিলতে পারে এককালীন 30,000 টাকা, জানুন বিস্তারিত। 200 ইউনিট ফ্রি বিদ্যুৎ থেকে মাদক বিরোধী অভিযান, মুখ্যমন্ত্রীর একাধিক বড় সিদ্ধান্ত ঘিরে চর্চা। অন্নপূর্ণা ভান্ডারের বড় সুখবর, আন্ডার ইনকোয়ারি থেকে কার কার স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে, এলো গুরুত্বপূর্ণ আপডেট। হুমায়ুনের দেওয়া 1.5 কোটি চেক বাউন্স, মোহামেডান ক্লাবে নতুন বিতর্ক, 10 আগস্টের মধ্যে সমাধানের আশ্বাস। 7ম বেতন কমিশন নিয়ে বড় আপডেট, মাত্র 7 দিনের মধ্যে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ঘোষণা। বীরভূমে বিপুল সোনা নগদ উদ্ধার, ডাকাতদের গ্রেপ্তারের পর তদন্ত উঠল নতুন চাঞ্চল্যকর তথ্য। কন্যাশ্রী ও সবুজ সাথীর নাম বদলের ঘোষণা, সুবিধা একই থাকবে কিনা জানুন নতুন সিদ্ধান্ত। সপ্তাহে একদিন মিড ডে মিলে চিকেন বিরিয়ানির ভাবনা, রাজ্য সরকারের নতুন উদ্যোগ নিয়ে শুরু আলোচনা। টিএমসিপি প্রতিষ্ঠা দিবস ঘিরে নতুন সংবাদ, অনুমতি চেয়ে কলকাতা পুলিশের দ্বারস্থ এক পক্ষ, বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। অভিজিৎ দীপকে কি বিজেপিতে যোগ দিচ্ছেন? পরিবারের দাবিতে নতুন জল্পনা, দেশ জুড়ে শুরু রাজনৈতিক চর্চা। সংসদ ভবনে মোদী শাহ রাজনাথ ডোভালের হাই ভোল্টেজ বৈঠক, গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে জোর আলোচনা। বিজেপিতে না এলে পরিবার শেষ, বিস্ফোরক অভিযোগ, মোদী ও শাহকে টোপ সিজেপি প্রধানের, উত্তপ্ত রাজনৈতিক তরজা। এরপর দেখে নেব বিস্তারিত খবর। ভোরশালা কামাল মওলা কমপ্লেক্স সংক্রান্ত মামলা আজ সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি হয়। শুনানির সময় আদালতে জুম্মার নামাজের সময় বিকল্প স্থান নির্ধারণ নিয়ে তুমুল সওয়াল জবাব হয়। মুসলিম পক্ষের আইনজীবীরা অভিযোগ করেন, সুপ্রিম কোর্ট আগে যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ অনুযায়ী
ভোজশালার কাছাকাছি বিকল্প জায়গার ব্যবস্থা করা হয়নি। তাদের দাবি, প্রশাসন যে স্থান নির্ধারণ করেছে তা আদালতের নির্দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই অভিযোগের পর সুপ্রিম কোর্ট কড়া প্রশ্ন তোলে, আদালতের নির্দেশ মানা হচ্ছে না কেন? বিচারপতিরা কেন্দ্র মধ্যপ্রদেশ সরকারের কাছে জানতে চান, আদালতের নির্দেশ কার্যকর করতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কেন নির্দেশ পুরোপুরি বাস্তবায়িত হয়নি। আদালত স্পষ্ট জানায়, বিচারাধীন বিষয়ে তাদের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা বাধ্যতামূলক। সরকারের পক্ষ থেকে জানানো হয়, বিকল্প স্থানের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা বজায় রেখে সব পদক্ষেপ করা হয়েছে। তবে আদালত জানিয়ে দেয়, এই ব্যবস্থা শুধুমাত্র অন্তর্বর্তীকালীন এবং মামলা চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত আগের নির্দেশ কার্যকরী থাকবে। উল্লেখ্য, মধ্যপ্রদেশের ধার জেলার ভোজশালা কামাল মহলা কমপ্লেক্সকে কেন্দ্র করে বহু বছর ধরে আইনি বিরোধ চলছে। হিন্দু পক্ষের দাবি এটি মা সরস্বতীর প্রাচীন মন্দির, অন্যদিকে মুসলিম পক্ষের দাবি এটি ঐতিহাসিক কামাল মহলা মসজিদ। এই বিরোধের নিষ্পত্তি এখনও আদালতে বিচারাধীন। আজকের শুনানিতে আদালতের করা পর্যবেক্ষণ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় বিষয়টি আবারও জাতীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ডধারীদের জন্য বড় সুখবর। রাজ্য সরকার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা চালু করেছে। প্রকল্পের মূল উদ্দেশ্য হল, যারা স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় রয়েছে কিন্তু কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পান না, তাদের উন্নত স্বাস্থ্য বীমার আওতায় আনা। নতুন এই প্রকল্পে প্রতিটি যোগ্য পরিবার বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। দেশের বিভিন্ন আয়ুষ্মান ভারত স্বীকৃত হাসপাতালে এই সুবিধাও ব্যবহার করা হবে, ফলে রাজ্যের বাইরে চিকিৎসার ক্ষেত্রে উপকার মিলবে। তবে সকলেই প্রকল্পের সুবিধা পাবেন না। যেসব পরিবারের বার্ষিক আয় নির্ধারিত সীমার অর্থাৎ বর্তমানে 8 লক্ষ টাকার বেশির ওপরে, অথবা যারা ইতিমধ্যে অন্য সরকারি স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় রয়েছেন, তারা এই প্রকল্পের যোগ্য নন। সরকারের দাবি, প্রকল্প চালুর ফলে স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারতের বাইরে থাকা বহু পরিবার আর্থিক সুবিধা পাবেন এবং বড় ধরনের চিকিৎসার খরচের চাপ অনেকটাই কমবে। রাজ্যে সর্বজনীন স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রকল্প। রাজ্য সরকারের নতুন ঘোষণায় কন্যাশ্রী ও সবুজ সাথী প্রকল্পের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকার স্পষ্ট জানিয়েছে, শুধু নামই বদলাবে, প্রকল্পের মূল সুবিধা ও আর্থিক সহায়তা আগের মতোই চালু থাকবে। অর্থাৎ যারা ইতিমধ্যে প্রকল্পগুলির সুবিধা পাচ্ছেন না বা ভবিষ্যতে যোগ হবে, তাদের সুবিধা বন্ধ হবে না। সরকারের দাবি, প্রকল্পগুলিকে নতুন প্রশাসনিক পরিকাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এবং কেন্দ্রের বিভিন্ন শিক্ষা কল্যাণমূলক উদ্যোগের সঙ্গে সমন্বয় বাড়াতে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত। যোগ্য ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা, সাইকেল বিতরণ এবং অন্যান্য সুবিধা আগের নিয়মেই চালু থাকবে। মুখ্যমন্ত্রী বলেন, নাম পরিবর্তন হলেও প্রকল্পের উদ্দেশ্য অপরিবর্তিত থাকবে। শিক্ষার্থীদের জন্য যে সুযোগ সুবিধা এতদিন দেওয়া হয়েছে তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং উপভোক্তাদের নতুন করে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সিজিবির প্রধান অভিজিৎ দীপকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন। তার দাবি, আন্দোলনে অংশ নেওয়া বহু কর্মী ও সমর্থককে নানাভাবে রাজনৈতিক চাপ দেওয়া হচ্ছে। অভিযোগ করে তিনি বলেন, বিজেপিতে না এলে পরিবার শেষ করে দেওয়া হবে, এমনকি হুমকি দেওয়া হচ্ছে বলে তাদের কাছে একাধিক অভিযোগ এসেছে। দীপকের বক্তব্যে তিনি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, আন্দোলনকারীদের কণ্ঠস্বর দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে এবং গণতান্ত্রিক প্রতিবাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। তিনি দাবি করেন, এই ধরনের চাপ ও ভয় দেখিয়ে আন্দোলন থামানো যাবে না এবং তাদের দাবি থেকে তারা সরে আসবেন না। তবে এই অভিযোগ স্বাধীন সরকারি বা বিচারিক সত্যতা এখনও প্রতিষ্ঠিত হয়নি। প্রতিবেদন অনুযায়ী এটি সিজেপি প্রধানের রাজনৈতিক অভিযোগ, যার জবাবে কেন্দ্র বা বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশিত হয়েছে কিনা তা স্পষ্ট নয়। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সাম্প্রতিক ছাত্র আন্দোলন ও সিজেপিকে ঘিরে কেন্দ্র বিরোধী রাজ্য সংঘাতের আবহে দীপকের এই মন্তব্য জাতীয় রাজনীতিতে আরও আলোচনার জন্ম দিয়েছে। পশ্চিমবঙ্গের রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে খাদ্য দপ্তর উপভোক্তাদের নতুন করে তথ্য যাচাই করছে। যাচাইয়ে যারা সরকারি নিয়ম অনুযায়ী যোগ্য নন বা যাদের তথ্যে অসঙ্গতি রয়েছে, তাদের রেশন কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করা হতে পারে। প্রতিবেদন অনুযায়ী মূলত 5 ধরনের ক্ষেত্রে কড়া নজর দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ভুয়ো বা জাল নথি দিয়ে রেশন কার্ড নেওয়া, একই ব্যক্তির নামে একাধিক রেশন কার্ড থাকা, স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়ার পর তথ্য হালনাগাদ না করা, মৃত ব্যক্তির নামে কার্ড চালু থাকা এবং নিয়ম অনুযায়ী রেশন পাওয়ার যোগ্য না থাকা। এইসব ক্ষেত্রে তদন্তের তথ্য সঠিক প্রমাণিত হলে রেশন কার্ড বাতিল বা ডিঅ্যাক্টিভেট করা হতে পারে। এছাড়া বিশেষ যাচাই অভিযান বা ভোটার তালিকা ও অন্যান্য সরকারি নথির সঙ্গে তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। যাদের তথ্য অসঙ্গতি ধরা পড়বে বা যারা নির্ধারিত যোগ্যতার বাইরে চলে গিয়েছেন, তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে যোগ্য উপভোক্তাদের আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। তথ্য সঠিক থাকলে তারা রেশন পরিষেবা চালুই পাবে। সরকারের উদ্দেশ্য হল প্রকৃত দরিদ্র ও যোগ্য পরিবারগুলির কাছে রেশনের সুবিধা পৌঁছে দেওয়া এবং ভুয়ো বা অযোগ্য উপভোক্তাদের তালিকা থেকে বাদ দেওয়া। তাই কোনো গুজবে কান না দিয়ে প্রয়োজন হলে নিজের রেশন কার্ডের তথ্য, আধার সংযোগ এবং অন্যান্য নথি সঠিক রয়েছে কিনা তা একবার যাচাই করে নেওয়াই ভালো।